গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হলো 6:30, উঠেছি হলো তোমার 5:30 নাগাদ ঘুম থেকে। আর এখানে দেখো রুটি করব, তো লেচি করে তৈরি করে নিয়েছি। আর ভেন্ডি আর আলু ভাজা হয়ে গেল, মানে একদম ঘুম থেকে উঠে আর দাঁড়াইনি। তখন একটু চাটা করবো, করে আমি একটু চা খাবো, আর তোমার দাদাভাইয়ের শাশুড়ি মাও উঠে পড়েছে। তো ওদেরকে চা দিয়ে তারপর আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হবো। ভেন্ডি ভাজাটা হয়ে গেলে তারপরে নামিয়ে রেখে তারপর বাদ বাকি কাজগুলো করবো। শাশুড়ি মা বাইরে দাঁড়িয়ে আছে। একটু সকালবেলা উঠে যদি কাজটা করা যায় না, পরে কিন্তু অনেকটা হাতের সময় পাওয়া যায়। তো মাঝে মধ্যে আলিশির জন্য করি না। এখানে দেখো ভেন্ডি আর আলুগুলো ভাজা করে নিয়েছি, আর রুটি হয়ে গেছে। আর যেহেতু রুটি হয়ে গেছে, তো আমি হাতের উপরে একটা রুটি নিয়ে খেয়ে তারপরে যাচ্ছি আর কি। তো চা আর করা হয়নি, তোমাদের দাদাভাই বললো পরে চাটা করে নেবে। স্কুল থেকে এসছি, এখন বাজে তোমার, বাড়িতে ঢুকেছি হলো 11:15। করে নিয়েছি 1 কাপ দুধ চা। এই যে আর এখানে না চাল ধোয়া জল রেখেছি, তো এটা আমি ফুল গাছে দিয়ে দেবো। কারণ প্রতিদিনই না চাল ধোয়ার জলগুলো গাছে দেওয়াতে দেখছি বেশ গাছগুলোতে বেশ ভালোই ফুল হচ্ছে আর কি। 2-1টা করে ফুলের সার তো সেরকম দেওয়া হয় না। আর এই যে দেখো এই গাছগুলোতে টাইম ফুল বলে, এগুলো বেশ ভালোই হয়েছে। আর এই গাছটা তো আমার ঠাকুর ঘরে ছিল, ওটা বাইরে বের করে নিয়ে এসেছি। আর এই জায়গাটাতে একটু ফাঁকা করে দিয়েছি, তো সেই জন্য ওপরে যে স্ল্যাপের উপরে অনেকগুলো গাছ রাখা যায়। তো এই চাল ধোয়া জলগুলো আর ফেলি না, এগুলো সব গাছে দিয়ে দিই। তো গাছটা বেশ ভালোই তরতাজা হয়ে উঠেছে। কোথায় হাওয়া নেই, কিছুই তো নেই। যাকে আমার বর আছে কলকাতায় যাবে, আরামে যেতে পারবে, হাওয়ায় হাওয়ায় আরামে। নড়ছে কিছু, জামা কাপড়গুলো সকালে মেলে দিলে ভালো হতো। দেখে আসি তো। সামান্য একটু বৃষ্টি হয়েছিল, 2-1 ফোঁটা মতন। তো সেরকম যে খুব যে গরম ভাবটা যে কেটেছে তা না। আর সেই ফাঁকে না আমি একটু খিচুড়িও করে ফেললাম। তো সমস্ত রকম সবজি যা ছিল, সেরকম বেশি কিছু ছিল না, বেগুন আলু এই টমেটো এগুলো ছিল, আর একটু আম ছিল, সেই দিয়ে খিচুড়ি দিয়ে সমস্ত কিছু দিয়ে খিচুড়ি করে ফেললাম। আর এই যে ডিমের অমলেট করে ফেলেছি। তো দুপুরবেলা এই ছিল আমাদের মেনু। তো ভালোই লাগলো, তোমাদের দাদাভাই খিচুড়ি করলে সেরকম আর কোনো কিছু বলে না। তো একটু বৃষ্টি হলেই না আমার বেশ ভালোই লাগে খিচুড়ি করতে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের কোনো অসুবিধা হয় না, সেই জন্য আমার করতেও কোনো অসুবিধা হয় না। তো এই আমরা 4 জনে মিলে খেয়ে নিলাম। আর রাতের বেলা তোমার তো রুটি আছে, তো সেটাই খাবো। আজকে একটু রুটি বেশি করেই রেখেছিলাম সকালবেলা, সেই জন্য আর কোনো অসুবিধা নেই, চিন্তা নেই আর কি, অসুবিধা নেই বলতে। আর বিকেলবেলায় যে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসে গরম গরম সিঙ্গারা, তো আমার খুব একটা ভালো লাগছিলো না খেতে। তো তোমাদের দাদাভাইকে মুড়ি চানাচুর দিয়ে আর সিঙ্গারাতে দিয়ে খেলাম। আর মেয়ে গেছে পড়তে। আর রাতের বেলা মেয়ে এসছে, আর ও আর অন্য কিছু খেলো না। তো আমি একটু গরম ভাত করেছিলাম, রুটি ছিল আর গরম ভাত অল্প একটু ওর জন্য প্রেশারে করেছিলাম। ও বলে দুধ দিয়ে আম দিয়ে খাবে, তো সেটাই ওকে মেখে দিচ্ছি। আম দুধটা ছোটোবেলা থেকে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। কলাই শুধু আম বলে না, কলা থাকলেও খাবে। মিষ্টিটা দিয়ে এখন আর খেতে চায় না, বড় হয়ে গেছে, তখন আর মিষ্টি অতটা খেতে চায় না। তো আম দুধ, তারপরে কলা দিয়ে দুধ, এই জিনিসটাও ভীষণই ভালোবাসে। তো দুধ জিনিসটা আমারও ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে রাতের মেনু। তো মেয়ে এই খাবারটা পেয়ে খুবই খুশি। আর ওর আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, তোমার হলো বৃহস্পতিবার পড়ে আসতে অনেকটা টাইম মানে যায়, এসে আর বসতে পারে না। সেই জন্য আমি খাবারটা ওর জন্য রেডি করেই রাখি। যেহেতু আজকে হাতে অনেকটা সময় ছিল, তো দেখো আমি ঠাকুর ঘরে না এখানে একটা পিলার আছে, তো এই পিলারটা এখানে একটু হলুদ রং ছিল। তো এই রংটা অনেক দিন আগে বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, বোতলে ছিল। সেই রংটা দিয়ে না আমি এই পিলারটাকে কালার করে নিলাম। তো বেশ ভালো লাগছিলো, রংটা দিয়ে বেশ সুন্দর লাগছে। পুরোটা দেয়া হয়নি, তো পুরোটা করার পর আরও বেশি সুন্দর লাগবে। তো হাতে সময় পেয়েছি, কি করব। তো দেখো দূর থেকেও ভালো লাগছে, আর ওপরে হাত যায়নি, সেই জন্য আর করতে পারিনি। ওইটুকু তোমাদের দাদাভাইকে দিয়ে করাবো। তো চলো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।